মেজবউ, বলছিলাম যে চলেই তো যাচ্ছি গো। একবার বাইরের ঘরে আসবে না? কিছু মনে করবেন না পিসিমণি, বাইরে ঘরে যেতে আমার ভালো লাগছে না। না লাগারই কথা আমি বুঝি। পিসিমণি, কথাগুলো বললাম বলে কিছু মনে করবেন না। মেজবউ, মেজবউ তুমি বিশ্বাস করো, আমি তোমার মনের কথাটা বুঝি, তোমার মনের অবস্থাটা বুঝি আমি। কিন্তু কিন্তু মেজবউ, তুমি কিন্তু আমার কথাটা মনে রেখো। হ্যাঁ, মনে রেখো কিন্তু আমার কথাটা, এমন যেন না হয় মেজবউ যে কি বাড়ির সকলের চোখের মনি হয়ে উঠলো আর আমাদের পরিটা কোথায় কোথায় পড়ে রইল? এলুম, পড়ি, তুই আয় না পড়ি। তুমি না এতদিন পরীকে খুঁজেছ, কোথায় পড়ি কোথায় পড়ি? এই তো পড়ি, দেখো এই তো আমাদের চোখের সামনে দাঁড়িয়ে আছে আজকে। আর তুমি এত দূরে দাঁড়িয়ে কেন প্রতিমা, কেন? আমাকে দেখতে দাও গো, একটু প্রাণ ভরে দেখি আমি পড়িকে। কাছে যাও, ছুঁয়ে দেখো, আমাদের পড়ি। আমার পড়ি, আমার পড়ি। নীল তো ঠিকই বলেছে মা, আমাদের পরি এত নোংরা কেন থাকবে? ঘরে কত নতুন নতুন জামা পরে আছে বলুন। স্বীকার কর, স্বীকার কর যে তুই পড়ি না, তুই ফুলকি। স্বীকার কর। কি ভেবেছো তুমি? আমি স্বীকার করলে তুমি প্রমাণ দিতে পারবে যে আমি ফুলকি? তুই স্বীকার তো কর, কোনো প্রমাণ চাই না আমি। হ্যাঁ, স্বীকার করছি, আমি ফুলকি। আমি তোমার পরি না। আমার দিভাই, তোরা দেখ, আমার দিভাই। হ্যাঁ, আমার দিভাই, আমার পড়ি, আমার পড়ি। আমি তোমাকে বলেছিলাম ওকে নাচটা শিখিয়ে দিতে। এই মিথ্যের আশ্রয় না নিলে ঝিলিক কোনোদিন পরি হয়ে উঠত না। ও বাড়ির কেউ কোনোদিন ওকে পরি বলে মেনে নিত না। আর কেউ নয়, তুই আয়, দৌড়ে চলে আয় না আমার কাছে, তাহলে আর কেউ তোর জায়গা নিতে পারবে না। আয় না পড়ি, আমার কাছে চলে আয়, আয়। চলে আয়। আসো 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 আসো। এসো কাকু, এসো। এই যে ভগবান, এই যে দেখো কি হয়েছে, দেখো ডাক্তার এসেছে, দেখো কি হয়েছে কাকু। কি হয়েছিল? আমি জানি না, আসলে আমি একটা কাজ খুঁজতে গেছিলাম, এসে দেখি এই অবস্থা। কি করে বলবো বলো কি হয়েছে? আগে কখনো এরকম হয়েছিল? তাও আমি জানি না, আসলে আমি তো কোনোদিনও দেখিনি, এই দুদিন ধরে দেখছি। ও কিছু বলতে পারবে না ডাক্তারবাবু, আপনি ভালো করে দেখুন।
দেখছি তো। এইভাবে না, একটু ভালো করে দেখো না। এই, তুই হাতটা টেনে এদিকে দে তো। দিচ্ছি। এ দেখো, এই না, এই না। এই, চোখের পাতাটা একটু টেনে নিচের দিকে নামাতো। হ্যাঁ হ্যাঁ। কিছুই তো বুঝতে পারছি না, আর তুইও তো কিছু বলতে পারছিস না। বললাম তো 5 দিন ধরে কিচ্ছু খাইনি। কালকে খুব শরীর খারাপ হয়েছিল, খাবার খাওয়ার পর ব্যথা কমলো। বুঝেছি, গ্যাস্ট্রিক। খারাপ অসুখ? খুব খারাপ। শোন, ওষুধ খাওয়াতে হবে, আর আমি কিছু খাবার লিখে দিচ্ছি, এনে খাইয়ে দিস। ওষুধ? তা না তো কি, তুই কি ভাবলি আমি দেখলেই সব ঠিক হয়ে যাবে? কিন্তু তার জন্য তো টাকা লাগবে। তা দিবি, আমাকে তো দিলি 200 টাকা। আপনাকে টাকা দিয়ে এনেছে? আমি কি এমনি এমনি আসার মানুষ? তাও ঠিক। কি মেয়ে দেখুন, আমাদেরকে বললো ওর কাছে টাকা নেই, 1 পয়সাও নেই। এখন আপনাকে 200 টাকা দিয়ে দিল। এনে এনে নিস। ঠাকুর মন্দিরে বসে মিথ্যে কথা বললি? তোর কাছে টাকা নেই? দেখ কি হয় তোর। কাল সকালটা হতে দে, দেখবি টের পাবি মজা। কত টাকা দাম হবে কি করে জানবো? আসলে আমি না এক জায়গায় বেশি দিন থাকতে পারি না। এই তো বেশ কয়েক বছর পরে কলকাতায় এলাম। আসলে আমার ব্যবসা তো মুম্বাইতে। প্রথমে ভেবেছিলাম পুরো ব্যবসাটা গুটিয়ে কলকাতায় শিফট করবো, তারপর ভাবলাম থাক ওখানেই ফিরে যাই, এখানে তো নিজের বলতে কেউ নেই। ঠিকই তো আমরা তো আর নিজের কেউ নই। না না জি আমি কিন্তু না আপনি কিন্তু অন্যরকম মানে করছেন। বাড়ির মহিলারা এসব বুঝবেন না মৈনাক। নিজের ছেলেগুলোকে তো আর কোনোদিন বাইরে বেরোতে দিল না। মনীষের, অতীশের কত ভালো ভালো সুযোগ এসেছিল, তাই বুঝি? হ্যাঁ হ্যাঁ, তা বেশ কিছুদিন হলো। শুধু ছেলেদের কেন, কাউকেই আমি কখনো কাজ ছাড়া করতে চাইনি। আমার বাড়িতে সবাই আমার কাছে থাকবে সেটাই চেয়েছি, আর সেই চেষ্টাটাই আমি চিরকাল করে গেছি। শুধু কেবল পরিটাকে ধরে রাখতে পারলুম না। তোমায় ছাড়া ঘুম আসি না। চলো 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 পাল্টাই।